নারী সাধুটা আমি যে সেটুকু মাত্র জানি না। দেবালয়ে যাবার পথ জানিস না? দেবালয়ে মরা নিয়ে চলে এসেছি জীবিত করার জন্য, আর দেবালয়ে মরা জিয়ান হয় কিনা তাও জানিস না। মনে বড় আশা নিয়ে হ্যাঁ ভেসেছি সাগরের জলে, জানি না দারুণে বেঁধে কি লিখেছে আমার কপালে। আচ্ছা দেখো, সবাই যেন তোমার এগুলো বৃথা আশা, কোনো আশাই পূরণ হবে না। নারী সাধুটা কারণ জীবনে কোনোদিন শুনতে পাইনি মানুষ মরে গেলেই সে নাকি আবার জীবিত হয়। হ্যাঁ, তুমি আমাকে এরকমই করে নিরাশ করো নারী সাধু। আমার মনে বড় আশা নিয়ে ভেসেছি সাগরের জলে, তুমি আমায় নিরাশ করো না এই অদম্য সাগরের মাঝে। বংখাই বলো দাদা। অবধ বালিকা কিচ্ছু জানে না ভাই, কিচ্ছু জানে না। হ্যাঁ অবশ্যই। তবে দেখো কন্যা, একটি কাজ করো, ফেলাও মর্তা যেন গঙ্গার জলে, চলো কন্যা যেন সে আমার ঘরে, তো করিব যেন আমার ওই ঘরের পাটের শরীর। রাজরানীর মতো করে রেখে দেব নারী সাধুটা মোর ঘরের দাসীগণ, সোনাই রূপে আবরণ, নিত্যে নিত্যে বদলায় যেন তারা ওই পরনের শাড়ি। আমার ঘরের যত নারী করিয়া দিব তোর আজ্ঞাকারী, হুকুম মতো যেন কন্যা পাইবেন ভুলে পাই। নারী সাধুটা আর আমি শঙ্কাই সদাগর, দেবের বড় ধনেশ্বর, রূপে গুলে কুলে ছিলে কন্যা চতুর্দিকে ভাব। আর আমি হেন নিজপতি, না পাইবেন আর রূপবতী, এই কলির কালে যেন কন্যা সতী নারী নাহি বা দেখো। নারী সাধু, তুমি আমায় এমন কথা বলো নারী সাধু। তবে কি বলছি জানো, আজ তুমি মনে লঙ্কার সাধু অতি দুরাচারী, উন্মত্ত হয়েছেন কেন আজ দেখিয়া পড়ার নারী। আচ্ছা আজি সুজনার মন নয় দুজনার মন, না জানি বিধাতা তোকে দিচ্ছে কত ধন। রূপ নিয়ে দর্প করো তুমি মোর বিদ্যমান, তুমি তো না হইবেন মোর স্বামীর নাপুরের সমান। বলো দাদা। কুলি নিয়ে দর্প করো তুমি কুলির কি বাচিন, তুমি যদি হও কুলিন তোমার বুদ্ধি কেনহীন। একে তো পড়ার নারী আরো মহাসতী, আমাকে ছুঁইতে চাও তোমার এত কুকুমতি। কুমতি করি সাধু যদি করেনি উপহাস, মহাপাপে ডুবিবে না তুমি হইবেন সর্বনাশ। আমি সর্বনাশ হব, আর বলছো তুমি মহাসতী? আচ্ছা, এই জগতে সতী নারী বলতে পারো? কোন শাস্ত্রের জানো, হয়তো কোন সতীর নাম জানো? অবশ্যই, সে মাতা রামের নারী সীতা। রামের নারী সীতা। সীতা। বঙ্কাই বলো দাদা। রামের নারীকে সীতা বলছে সতী নারী, উত্তর দে ভাই। আমি কি বলবো দাদা? যা বলার তুমি বলো। আমি বলবো? কি বলছিস রে ভাই? ঠিক আছে, তবে দেখো কন্যা, বলো সাধু। সীতা দেবী এক সতী, তারও রয়েছে যার। সীতা দেবী এক সতী, তারও রয়েছে যার। রাবণ রাজায় হরণ করে নিলেন যেন লঙ্কার ভিতর। সাধুরে একজনের নারীকে যদি পর পুরুষে হরণ করে নিয়ে যায়, তার সতীত্ব কি করে রক্ষা হয়? চুপ করো সাধু, আরো সতী রয়েছে আমার কাছে। কোন সতী? সাধুরি, সে মাতা বর্ষমতী। বসুমতী? বসুমতী এক সতী, তারও আছে নেজার। হালুয়ায় জৈবন ভারিয়া তোলে যেন, হালুয়ায় যেন তার ভাতা। সাধুরি, তুমি এমনি করে সতীকে অপমান করছো। আরো সতী রয়েছে আমার কাছে। বলো। ওই গঙ্গা দেবী, সে তো সকলের মাতা, সে ত্রিজগতের সতী। আচ্ছা, গঙ্গা দেবী এক সতী, তারও আছে যার। জালুয়ে ঢুকিয়া মারে মৎস্য যেন জালুয়ে ভাতা। একজনের নারীর উপরে যদি পুরুষের অত্যাচার হয়, তার সতীত্ব কি করে রক্ষা হয়? চুপ করো সাধু, তুমি আমায় এমনি করে বলো না রে সাধু, তুমি আমায় এমনি করে বলো না। আরো সতী রয়েছে এই মুক্তধামে।
কোন সতী? সে দ্রৌপদী। দ্রৌপদী, দ্রৌপদী মহাসতী, তারও আছে যার দ্রৌপদী রাজার কন্যা তিনি, তার পঞ্চজন ভাতা। তুমি এমনি দ্রৌপদী করে রাজার কন্যা, তিনি মহাসতী। এই জগতে সতী নারী 5 জন, তারা কুন্তী, মন্দাদরী, অর্হিল্লা এবং দ্রৌপদী। মহা